এবং আমদানিকারকদের হয়রানির প্রতিবাদে চট্টগ্রাম কাস্টমস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন রিপোর্টার কমল দে। আমরা এখন সরাসরি তার কাছে চলে যাচ্ছি। কমল। ধন্যবাদ কবির। আসলে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মচারীদের এই ধর্মঘটের ফলে 4 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু দেশের আমদানি রপ্তানি বাণিজ্য পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। সকাল 9টা থেকে এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা কাস্টম হাউসে এসে অবস্থান নেয় এবং তারা এখন পর্যন্ত আমদানি সংক্রান্ত কোনো নথিপত্র তারা জমা দিচ্ছে না। শুধু আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি ঢাকা কমলাপুর আইসিডিতেও তারা কাজ বন্ধ করে দিয়েছে। তার ফলে বলা চলে এখন আমদানি রপ্তানি বাণিজ্য পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। আপনি জানেন যে আমদানি সংক্রান্ত সমস্ত নথিপত্র কিন্তু 9টার পরে কাস্টম হাউসে জমা পড়ে, এরপর সম্পূর্ণ কাস্টম বন্দর থেকে ছাড়ানো হয়। কিন্তু এই সিএন্ডএফ এজেন্টের কর্মচারী আজকে বন্দরও প্রবেশ করছে না, কাস্টমসও প্রবেশ করছে না এবং তারা কোনো নথিপত্র জমা দিচ্ছে না। আর এর ফলে কিন্তু পুরো আমদানি কার্যক্রম, ডেলিভারি কার্যক্রম সেটি এখন পুরোপুরি বন্ধ। ইতিমধ্যে আমরা দেখেছি চট্টগ্রাম কাস্টম কমিশনারের সাথে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা বৈঠক করেছেন এবং তারা তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন। তাদের যে মূল দাবি ছিল সেটা হচ্ছে গতকালকে যে চিঠিটি ইস্যু করা হয়েছে, পরপর 3বার কোনো সিএন্ডএফ এজেন্টের যদি এসএস কোড ভুল হয় তাহলে তার লাইসেন্স বাতিল করবে, এমন যে চিঠিটা ইস্যু করা হয়েছে সেই চিঠিটা বাতিলে তারা মূল দাবি জানিয়ে আসছে। এবং সে সাথে তারা আরও বেশ কয়েকটি দাবি কাস্টম কমিশনারের কাছে তুলে ধরেছে এবং কাস্টম কমিশনার তাদের সে দাবিগুলো শুনেছেন এবং তিনি তাদেরকে বিভিন্নভাবে কথাও বলতেন যে কীভাবে এই দাবিগুলো পূরণ করা যায় বা তাদের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো কীভাবে মীমাংসা করা যায় সে বিষয়টি তিনি দেখবেন বলে জানিয়েছেন। তো এখন পর্যন্ত কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মচারীরা ধর্মঘট করায় আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে আছে। তো এখন পর্যন্ত আমার কাছে কাস্টম অবস্থা ছিল এই সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন কমল দে। চট্টগ্রাম কাস্টম অফিসের সামনে যে অবস্থান ধর্মঘট চলছে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাচ্ছেন।